হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর নিশা আর ধৃতি ইউনাইটেড। অনেক দিন পর আবার তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপির ভিডিও। দেখে বুঝতেই পারছো আজকে কিসের রেসিপি শেয়ার করব। কোরিয়ান ডিশ রামেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য দোকান থেকেই এরকম কিনতে পাওয়া যায়, সেই রামেন নুডলসটা কিনে আনতে হবে। তাছাড়া লাগবে আমাদের জুলিয়ান করে কাটা গাজর, ক্যাপসিকাম, কয়েক কোয়া রসুন, পেঁয়াজ, অল্প করে টমেটো কেচাপ আর চিলি সস, এদিকে ধনেপাতা আর পুদিনা পাতা। এই আজকাল কিন্তু কোরিয়ান ড্রামা বা কে ড্রামার খুব ধুম উঠেছে, আর নিশা আদৃতিও তার বিকল্প না। সো ওদের সূত্রেই আমি এই নামগুলো শুনেছি, আর এই রকম একটা ডিশের সন্ধান পাওয়া এবং খুঁজে খুঁজে সেটা আরামবাগ ফুডমার্ট থেকে কিনে নিয়ে এসে সেটা বানাতে ওদেরকে হেল্প করা। যাই হোক, আমার কিন্তু এই হুজুকে স্বাদ দিতে বেশ ভালোই লাগে। তো চলো আর দেরি না করে এবার তোমাদেরকে দেখাই আমরা কিভাবে এই কোরিয়ান ডিশটা বাড়িতে বানিয়ে খেয়েছিলাম। সো প্রথমেই ননস্টিকের কড়াইতে একটুখানি বাটার দিয়ে দেব, তার মধ্যে রসুন কুচি বা রসুন কিমা দিয়ে তার মধ্যে জুলিয়ান করে কেটে রাখা গাজরগুলো ভালো করে ভেজে নেব। গাজরগুলো পাতলা পাতলা করে কাটলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। গাজর ভাজা হয়ে গেলে ওটাকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দেব। আবার একই রকমভাবে একটু বাটার, একটু রসুন কুচি দিয়ে ক্যাপসিকামগুলো দিয়ে দেব। বাটারের মধ্যে যখন রসুনটা দেখবে আলাদাই একটা গন্ধ ছাড়বে, তারপরে যখন ক্যাপসিকামটা দেবে সেটারও ফ্লেভারটা কিন্তু অসাধারণ। আরেকটা কড়াইতে ওদিকে চিকেন নাগেটসগুলো একটু ভেজে নেব। চিকেন নাগেটসগুলো আমাদের রামেনটাকে ডেকোরেট করতে, ওপর দিয়ে গার্নিশ করতে কিন্তু লাগবে। এদিকে যখন গাজর আর ক্যাপসিকাম ভাজা হয়ে যাবে তখন ওই কড়াইটাতেই একটু পরিমাণ মতন জল নিয়ে তারপর এই যে রামেন নুডলসটা সেটা দিয়ে দিতে হবে। তো এখানে আর্নিশা বলেছিল যে নুডলসগুলো ভেঙে দেওয়ার দরকার নেই, তাই জন্য আমি আর ভাঙিনি। জেনারেলি আমি যখন ম্যাগি বানাই আমি কিন্তু ভেঙেই দিই। সো তোমরা চাইলে ভেঙেও দিতে পারো, চাইলে এরকম গোটাও দিতে পারো। যখন এটা সিদ্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি ওটা কিন্তু আলগা হয়ে যাবে। এই প্যাকেটটার মধ্যে কিছু সিজনিংয়ের মশলা ছিল, আর তাছাড়া ছিল একটা অয়েল। তো সেই জলটা ফুটে যাওয়ার পর, নুডলসটা একটু নরম হয়ে যাওয়ার পর সেই মশলাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ আবার নাড়িয়ে নিলাম। মশলাটা দেওয়ার পরে কিন্তু কালারটার ফ্লেভারটা পুরো আলাদা হয়ে গেল। আর এরপরে যখন ভালো করে নাড়ানো হয়ে গেল, ভালো করে একটু ফুটে গেল, আবার যেইটুকুনি মশলা বাকি ছিল সেই মশলাটুকু দিয়ে দিলাম। আর ওই যে সিজনিং অয়েলের যে প্যাকেটটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পরে কিন্তু পুরোপুরি কালারটা একদম চেঞ্জ হয়ে গেল। আর এরই মধ্যে সসগুলোও কিন্তু দিয়ে দিলাম। আমি এখানে ইউজ করেছিলাম টমেটো কেচাপ আর চিলি সস। আর এই যে সিজনিং অয়েলটা দেখতেই পাচ্ছ পুরো একদম লাল টকটকে, এটার জন্যই কালারটা আর ফ্লেভারটা কিন্তু পুরো আলাদা হয়ে যাবে। আমরা খুব বেশি সুপি করতে চাইনি, তাই জন্য অল্প একটুই জল দিয়েছিলাম। তোমরা যদি বেশি সুপি করতে চাও তোমরা আরেকটুখানি জল দিতে পারো। সো দেখতে দেখতে আমাদের নুডলস কিন্তু হয়ে গেছে রেডি। এবার হচ্ছে গার্নিশিং করব বা প্লেটিং করব। পুরোটা করেছিলাম আমি, কিন্তু আমাকে পুরোপুরি গাইড করেছিল বা ইনস্ট্রাক্ট করেছিল আর্নিশা আর আদৃতি। সো আমরা কিভাবে ডেকোরেট করলাম, প্রথমে একটা বলে নিয়ে নিলাম এই নুডলসটা, তার সাথে যেইটুকুনি স্যুপ ছিল সেটা। তার উপর দিয়ে একটুখানি রসুনের কুচি বা রসুনের কিমা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম চপড অনিয়ন। এগুলো কিন্তু পুরোটাই সাজেস্ট করেছিল ওরা, আর করতে হেল্পও করেছিল কিন্তু ওরাই। তারপরে ভেজে রাখা গাজর, ভেজে রাখা ক্যাপসিকাম, সেগুলো এক একটা সাইডে দিতে হবে। পুরো ছড়িয়ে দিলে কিন্তু আবার হবে না। মিস পারফেকশনিস্ট তো, যাই হোক, তার কথা শুনেই সেই মতনই আমি কিন্তু কাজটা করেছিলাম। তো গাজর ভাজা, ক্যাপসিকাম ভাজা সব কিছু দিয়ে দিলাম। তারপরে একটা সাইডে চিকেন নাগেটসগুলো দিয়েছিলাম। আর ওদিকে মাঝখানে ডিমটাকেও সেদ্ধ করেই রাখা ছিল, সেই ডিমটা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে একটু নুন আর গোলমরিচ, ব্যাস আমাদের কোরিয়ান ডিশ রামেন, হোমমেড রামেন কিন্তু রেডি অ্যান্ড সার্ভড। প্রথমবার খেয়েছিলাম, আমার কিন্তু খেয়ে বেশ ভালোই লেগেছিল। থ্যাংক ইউ আর্নিশা, থ্যাংক ইউ আদৃতি, এত সুন্দর একটা ডিশ আমাকে করে খাওয়ানোর জন্য। সো আমরা এবার খেতে থাকি। তোমরা মাঝখানে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর পাশাপাশি কোনো দোকানে যদি পাওয়া যায় কিনে নিয়ে এসে বানিয়ে নাও কোরিয়ান ডিশ রামেন। আর ওদিকে ধনেপাতা দিয়েও কিন্তু একটু গার্নিশ করে নিয়েছিলাম। সো ফাইনালি আমাদের রামেন রেডি অ্যান্ড সার্ভড।